একটি আলোচনা চলাকালে গভীর রাতে ইরানে বর্বরোচিত হামলা চালিয়েছে, স্কুল ছাত্রদের শাহাদা বরণ করিয়েছে। আমরা বিশ্বাস করি এই নিষ্পাপ শিশুদের রক্ত বৃথা যাবে না। এই নিষ্পাপ শিশুদের রক্তের বন্যায় আমেরিকা এবং ইসরায়েলের পতন ঘটবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় গতকাল ইরানের বিভিন্ন শহরে, বিশেষ করে একটি শিশুদের স্কুলে হামলায় 85 জন নিরীহ এবং মাসুম শিশু নিহত হয়েছে। আমরা আজকে খবর পেয়েছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন। এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প একটা মানুষ, সে ওই জেফারি এপস্টাইন ফাইলসের নাম শুনেছেন, সেই অপরাধতার সাথে জড়িত এই যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, সেখান থেকে মানুষের দৃষ্টি ভিন্ন ঘটে নেওয়ার জন্য আজকে চুক্তি শুরু করেছে। অনতিবিলম্বে এই চুক্তি বন্ধ করতে হবে এবং ইসরায়েল এবং আমেরিকার যেখানে স্বার্থ রয়েছে সেই স্বার্থে আঘাত হানতে হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আমরা পরিষ্কারভাবে আমেরিকাকে মনে করিয়ে দিতে চাই, যেই সময়ে আমেরিকার জন্ম হয়নি, যেই সময়ে আমেরিকার পৃথিবীতে মানচিত্রে আমেরিকা নামক কোন দেশ ছিল না, সেই সময়ে বিশ্বের নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। আজকে আমরা বলতে চাই, এই রমজান মাস হচ্ছে বিজয়ের মাস। পৃথিবীর সভ্যতার আকৃতিকে বদলে দেওয়া হয়েছিল রমজান মাসে। যে কয়টি সংঘাত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এই রমজান মাসের ইতিহাস হচ্ছে সবকটি যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম। আজকে তারা যে একতরফা যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, যুদ্ধের যে দামামা চাপিয়ে দিয়েছে, আমরা বলতে চাই এই দামামা যদি বেজে ওঠে, এই দামামায় সর্বপ্রথম আমেরিকা ভেঙে খান খান হয়ে যাবে। বন্ধুরা আমার, আজকে আমরা দেখছি আমেরিকা এবং ইসরায়েলের এই বিদেশি অক্ষশক্তি যেভাবে মধ্যপ্রাচ্যের সব কয়টি দেশকে আজকে কলোনি বানিয়ে নিয়েছে। আমরা প্রথমত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইরানি জনগণের সাথে সহমর্মিতা প্রকাশ করছে এবং এই শক্তি কাটিয়ে তাদের শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত এই আশাবাদ ব্যক্ত করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজাদের বলতে চাই, এখনই স্বাধীনতা ঘোষণার সময়। এই আমেরিকার উপনিবেশের বিরুদ্ধে আপনারা বলতে পারেন এটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু আমরা দেখছি আমেরিকার উপনিবেশ মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে স্থাপিত হয়ে আছে। সুতরাং যদি এখনই সময় আমেরিকার এই উপনিবেশের বিরুদ্ধে প্রকৃত স্বাধীনতা ঘোষণার, এই স্বাধীনতা যদি চান, ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলায় এগিয়ে আসুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সঙ্গে বিশেষ অতিথি বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। আসসালামু আলাইকুম। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা জানি ইসরায়েল এবং মার্কিন রাষ্ট্র তারা যৌথভাবে একটি স্বাধীন রাষ্ট্রের উপরে হামলা করেছে। পৃথিবীর স্বাধীনতাকামী সকল ধর্ম এবং বর্ণের মানুষের প্রতি আহ্বান, আমাদেরকে ইরানের পাশে দাঁড়াতে হবে। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে বলি,
জনগণের পক্ষে অবশ্যই আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে আপনাদের অবস্থান বাংলাদেশি মানুষ দেখতে চায়। আমরা আজকে খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রতিবাদ করছি এমনটা নয়, সারা দেশের শান্তিকামী মানুষ ইরানের বিরুদ্ধে এই বর্বর হামলাকে সমর্থন করে না। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে এই হামলায় 2 শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শহীদ করা হয়েছে, সুতরাং আমরা কোনোভাবেই এই হামলার শুধু বিপক্ষে নয়, এই হামলা বন্ধ করতে হবে, নতুবা সমস্ত বিশ্বের মানুষকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হবে। চুপ থাকতে পারে না, নীরব থাকতে পারে না। তাই আজকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে এই হামলার জন্য আমরা নিন্দা করি, আমরা এর প্রতিবাদ জানাই এবং কঠোর প্রতিবাদ করছি। আমরা শান্তিপূর্ণভাবে সারা বিশ্বে আমরা বসবাস করতে চাই। আমাদের এই শান্তিকে বিঘ্নিত করার একমাত্র দেশ হচ্ছে এই ইসরায়েল। এই ইসরায়েলকে একঘরে করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এহেন অবস্থায় আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা খেলাফত মজলিসের এই ব্যানার থেকে আমরা স্পষ্ট প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমরা শান্তি চাই, আমরা একটি স্বাধীন রাষ্ট্রের উপরে এ ধরনের হামলাকে আমরা বরদাস্ত করতে পারি না। তাই সমগ্র বিশ্বের মুসলমান তথা শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানাতে হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ